আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব খুব সুস্বাদু চিংড়ি শুটকির বালাচাও। এ পর্যায়ে আমি চিংড়ি শুটকিগুলো ধুয়ে নিয়েছি, আর এটা করার জন্য অবশ্যই কিন্তু ছোট আকৃতির চিংড়ি শুটকিগুলো আমাদের লাগবে। এবং কি আমি এ পর্যায়ে রসুন, পেঁয়াজ এগুলো স্লাইড করে কেটে নিয়েছি কুচি করে, এবং কি এগুলোর সাথে আমি শুকনা মরিচ ব্যবহার করব। এর জন্য 3টা শুকনা মরিচই এনাফ এতটুকু শুটকির জন্য। অ্যান্ড আপনারা মনে রাখবেন যে যত পেঁয়াজ আর রসুন হবে তত ভালো লাগবে। এবং কি চিংড়ি শুটকিগুলো এখন আমরা চুলাতে দিয়ে দেব। এ পর্যায়ে আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। এখন আমি চুলার উপরে কড়াইটা বসিয়ে দিলাম এবং তেলও দিয়ে দিয়েছি। আমি প্রথমে শুকনো মরিচগুলো হালকা তেলে ভেজে নেব, কারণ দেখা যায় যে এখানে শুটকি আগে ভাজতে গেলে পরে আর মরিচগুলো এরকমভাবে ভাজা যাবে না। আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে করে আবার পুড়ে না যায়। পুড়ে গেলে আবার কালার নষ্ট হয়ে যাবে। আর আমার যে এখন রসুন কুচি এবং পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম, সেগুলো এখন ধীরে ধীরে আমি চুলোতে সেই তেলের মধ্যে দিয়ে ভেজে ফেলবো। পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়েছে। এ পর্যায়ে দেব আমি রসুন কুচি। আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, ব্রাউন কালার করে এটা ভাজি করতে হবে আর কি। আমার মনে হয়েছিল তেল একটু কম, যার কারণে আর একটু তেল দিয়ে আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটা ভেজে নিচ্ছি। আপনাদের কিছুক্ষণ পর আবার এসে দেখালাম অনেকটাই ব্রাউন কালার হয়ে গিয়েছে। ধীরে ধীরে আরও একটু হবে, তারপর আমি নামাবো। বাট আমার একটু বেশি ব্রাউন কালার হয়ে গিয়েছিল, তো আমি ধীরে ধীরে যেহেতু একটু পেঁয়াজ কুচিগুলো একটু বেশি ভেজে খেতে পছন্দ করি, আর শুটকি মাছগুলো এখন আমি ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো আর রসুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি তেলের মধ্যে শুটকিগুলো দিয়ে দিচ্ছি, চিংড়ি শুটকিগুলো, যেগুলোকেই কেন্দ্র করে আর কি বালাচাওটা তৈরি করা হয়। এখন এই ধোয়া শুটকিগুলো আমি তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। একদম ভাজি করে ফেলা যাবে না, হালকা যাতে একটু মুচমুচু টাইপের হয়। হাত দিলে চাপ দিলেই যেন ভেঙে যায়, এই পর্যায়ে করে আমি ভাজিটা ভাজবো আর কি। দেখতে পাচ্ছেন এটা মোটামুটি অনেকটা তেলই ইউজ করতে হয়। এবং আমি শুটকির মধ্যে হালকা করে একটু লবণ দিয়ে দেব। তারপর আমি ধীরে ধীরে এগুলো এখন উঠিয়ে নিচ্ছি, নিয়ে একটা প্লেটে সার্ভ করব। এবং এই শুটকিগুলো এক সাইডে রেখে চাইলে এই শুটকিগুলো মাখিয়েও খাওয়া যায়, আর এমনিতেও খাওয়া যায়। এটা ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে, গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে। এবং কি অনেক বাচ্চারা দেখেছি যে এমনিও খায় এটা। আমার কাছে এমনিও ভালো লাগে, এবং কি ভাতের সাথে তো অসাধারণ ভালো লাগে। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।